এই বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি কি, শিক্ষার্থীরা কি বলছেন? জয়ী, গতকাল দিনভর উত্তেজনা উত্তপ্ত থাকার পর রাতে কিন্তু মশাল মিছিল হয়েছে। আজকে সকাল থেকে পরিবেশ অনেকটাই শান্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জায়গাটিতে যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই পথ ধরেই কিন্তু এসেছিল সেই নারী শিক্ষার্থীটি। এদিক দিয়ে এসে আসলে বটতলা যাওয়ার কথা ছিল। এই পাশেই এই যে এখানেই কিন্তু সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরা এবং পাশেই যে বন, এই বনে আসলে বনটি এখন কিন্তু অনেকটাই কেটে ছোটো করা হয়েছে, নিচ থেকে ছোটো করা হয়েছে। এখানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সিসি ক্যামেরার ফুটেজ ধরেই কিন্তু ঢাকা জেলা পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম তারা নিশ্চিত হয়েছে এবং ভিকটিমের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে সেই ব্যক্তিটি হচ্ছে সেই দুষ্কৃতকারী। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে তার ছবি সম্বলিত কিন্তু পোস্টারও বিতরণ করা হয়েছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের কথাও বলা হয়েছে। তো এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু বিভিন্ন অভিযানও চালানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ আটক করতে পারেনি। তো গত রাতে যেই বিভিন্ন পক্ষ থেকে যে আন্দোলন হয়েছিল, রাত প্রায় 2টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় বৈঠক করেছে, প্রশাসনের সাথে বৈঠক করেছে। 5 দফা দাবি দিয়ে কিন্তু তারা 48 ঘন্টা সময়, 24 ঘন্টা না 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে যদি দায়ীকে গ্রেফতার এবং দৃশ্যমান উন্নতি না হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। জয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।